আমরা লাস্ট ডেতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাডমিন প্যানেলে ব্লগ তৈরি করছিলাম, ব্লগের ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করানো গিয়েছিল, ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিসপ্লে করাতে পারছিলাম, ব্লগের ডিটেলে যেতে পারছিলাম। আর আরেকটা কাজ শিখেছিলাম সেটা হচ্ছে যে পপুলার ব্লগ তৈরি করা শিখেছিলাম, রাইট, এবং রিসেন্ট ব্লগও আমরা এনে দেখেছিলাম। সো আজকের যে টার্গেটটা সেটা হচ্ছে আমি যখন কন্টিনিউ রিডিংয়ে যাব, কন্টিনিউ রিডিংয়ের সময় এই যে কমেন্টসের যে বিষয়টা, তো কমেন্টসটা মোটামুটি দিয়ে ডিসপ্লে করাতে পারলে আমাদের ব্লগের কাজটা মূলত শেষ হয়। তো লগ ইন, সাইন আপ এবং লগ ইনের কাজটা হবে, এবং যিনি লগ ইন করবেন সেই কমেন্টস করতে পারবে, আদারওয়াইজ কমেন্টস বক্স দেখা যাবে না, শুধু কমেন্টসগুলো দেখতে পারবে রিড মোডে এসে, অন্যান্য পোর্টালগুলোতে যেটা নর্মালি আমরা দেখে থাকি। তো আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইনের কাজটা করেছি, এখানে পপুলার রিসেন্ট সেগমেন্টটাতে এরর আসছে, তাই না? এই এরর দুইটা আগে ফিক্স করে নিই, তারপরে আমরা সাইন আপ আর লগ ইনের কাজটা করি। লগ ইন করার পর কমেন্টসের বক্সটা আসবে, কমেন্ট সেভ করে ডিসপ্লে করি। তার মানে আমাদের এই আজকে 4টা কাজ করতে হবে। ব্যাস 14-এর ব্লগে অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউজের মধ্যে না, আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করব কন্ট্রোলার ওয়েলকামে, আমাদের মূলত দুইটা ফাংশন আমরা লিখেছি রিসেন্ট ব্লগের জন্য এবং পপুলার ব্লগের জন্য। এই যে রিসেন্ট ব্লগ এবং পপুলার ব্লগ আমরা তুলে এনেছি ডেটাবেস থেকে, হ্যাঁ, এটা তুলে এনে এখানে দিয়েছি, বাট ব্লগ ডিটেলে সেই ফাংশনটা দেয়া হয় নাই। সো ব্লগ ডিটেলে প্লেস করে দিচ্ছি, তাহলে চলে আসবে সেটা। আর ক্যাটাগরি ব্লগেও দিতে হবে, তাই না? ক্যাটাগরি প্রোডাক্ট কেন লিখা? চেক করি তো, ওটা ক্যাটাগরি প্রোডাক্ট কেন না ক্যাটাগরি ব্লগ হয়? ক্যাটাগরি ব্লগ হবে, ভুল করেই করেছি। যাই হোক, আমি তো দিয়েছি কোথায় ব্লগ ডিটেলস, আপনারা কিছু বলেন নাই তখন। যাই হোক, এত বেশি অন্ধ হলে হবে না, একটু চোখ কান খোলা রাখতে হবে। এই যে এররটা ফিক্স হয়ে গেছে, হ্যাঁ, বাট আমি যখন ক্যাটাগরি ওয়াইজে যাচ্ছি, লাইক বাংলাদেশে যাচ্ছি, তখন কিন্তু আবার এই এররগুলো অ্যারাইজ করছে, তাই না? তার মানে আমার এখানেও এই ক্যাটাগরি প্রোডাক্ট যদিও বলছি, এটাকে আমরা ক্যাটাগরি ব্লগ করে ফেলবো। এই ফাংশনটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ক্যাটাগরি ব্লগ। এটা একটা জায়গায় চেঞ্জ করলে হবে, আমাদের যে মাস্টার থেকে কল হচ্ছে ভিউ মাস্টার, কোনো একটা ক্যাটাগরি থেকে আমরা যখন হিট করছি, এই যে এখানে ওইদিন প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছিল, তো এই ক্যাটাগরি প্রোডাক্ট করে ফেলেছে আমরা, এটা হবে কি ক্যাটাগরি, এবার কাজ করবে না, ক্যাটাগরি প্রোডাক্ট তো আর নেই, ঠিক আছে, ক্যাটাগরি প্রোডাক্ট নেই। সো এখন যদি আমরা বিজ্ঞান প্রযুক্তিতে যাই, ক্যাটাগরি ব্লগ ডিসপ্লে করছে, আসছে না? এসেছে। কিপ রিডিং ব্লগ ডিটেলস আইডি 6, খেয়াল করেছেন কিপ রিডিংয়ে কি আছে, ব্লগ ডিটেলস ফাংশনে যাচ্ছে এবং আইডিটা দিয়ে দিচ্ছে, এখানে ডিটেলও আসে। বাট এখানে একটা প্রবলেম আছে, পপুলার ব্লগে আমরা এখনো ডিটেলের কাজটা করি নাই, রিসেন্ট ব্লগে আমরা কিন্তু ডিটেলের কাজটা করি নাই, আমাদের ফাংশনটা লিখাই আছে, ওখানে শুধু জুড়ে দিতে হবে, কল করে দিতে হবে। সো এখন আমি যেটা করছি, আগে ফার্স্টে পপুলার ব্লগে যাই, এই যে পপুলার রিসেন্ট, আচ্ছা, তাহলে এখানে পপুলার ব্লগ অ্যাজ ভি ব্লগ, পপুলার ব্লগের ওপর যখন ক্লিক করা হবে, এই যে টাইটেলের ওপর যখন আমরা ক্লিক করব, তখন কোথায় যাব, পিএসপি ইকো বেস ইউআরএল, কন্ট্রোলের নাম কি, ফাংশনের নাম ব্লগ ডিটেলস, আর প্যারামিটার আকারে যাবে আমার
php echo $v blog এটা তো বোঝা গেল না যে আমরা ব্লগ ডিটেলসে চলে যাচ্ছি। এখন দেখি পপুলার সেগমেন্ট থেকে ওটা কাজ করে কিনা। সো ফার্স্টে পপুলার, তারপর রিসেন্ট। আমি এটার উপর যদি ডিটেল করি আসছে, তাই না? এটার ডিটেল কিন্তু চলে আসছে। এবার রিসেন্টের জন্য করব, রিসেন্ট ব্লগেও আমরা তেমনই ওই ডিটেল ফাংশনটা কল করে দিব। সো রিসেন্ট ব্লগে যাচ্ছি, রিসেন্ট ব্লগের টাইটেলের এখানে হিট করলেই কি হবে, ব্লগ ডিটেলসে যাবে এবং আইডি ধরে যাবে। ওকে, সো এখানকার কাজও মোটামুটি হলো। তার মানে আমি যদি রিসেন্ট ব্লগে যাই এবং রিসেন্ট ব্লগে গিয়ে যদি ক্লিক করি ব্লগের ওপর, সেই ব্লগের ডিসপ্লেটাও আমার সাথে চলে আসে। সো আমরা কোড কিন্তু রিইউজ করছি, খেয়াল করেছেন? একটা ফাংশন লেখাতে আমরা বেশ কিছু জায়গা থেকে ওই একই ফাংশনকে কল করে করে কাজ করাতে পারছি। আরেকটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে যে যখন আমরা শর্ট মোডে আছি, এই যে আমরা হোম পেজে আছি, আমরা রিড মোডে শুধু কিপ রিডিং করেছি, রাইট? আমরা যদি টাইটেলের উপর ক্লিক করে দেখতে চাই, নর্মালি তো আমরা করি, অন্যান্য নিউজ পোর্টালগুলোতে করে থাকি। সো এখানে যদি করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারি। তার মানে হোম কন্টেন্টের মধ্যে, হ্যাঁ হোম কন্টেন্ট আছে না আমাদের পেজের ভেতরে, যে হোম কন্টেন্ট আছে নতুন ট্যাবে খুলে যায়, সেটাই করছি। এই যে ব্লগ টাইটেলের এখানে আমরা যখন লিখব, ব্লগ ডিটেলে চলে যাচ্ছি। ব্লগ ডিটেলে গিয়ে আমরা যদি বলি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এবার যদি লোড দেই, ক্লিক করি, নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে, তাই না? ওটা চলে আসলো, আমাদের ডিটেলটা কিন্তু দেখতে পাচ্ছি। আরও একটা জায়গায় আছে, কে বলতে পারে কোথায়? এই যে ক্যাটাগরি ব্লগে, হ্যাঁ ক্যাটাগরি ব্লগে কিন্তু এই জায়গাটা আছে, বাট এখানে আমাদের ফাংশনটা লেখা নেই। ক্লিক করলে কিন্তু ওখানেই থাকছে, তাই না? সো ক্যাটাগরি ব্লগের জন্য আলাদা পেজ তৈরি করেছিলাম না, এই যে ক্যাটাগরি ব্লগ নামে, সেখানেও তো আমার টাইটেল আছে, ওখানেও একই কাজ আমাদের করতে হবে, যে ব্লগ ডিটেলসে যাব এবং টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক পুশ করব। এবার যদি যাই, আমি ক্লিক করছি, আমার এটা ডিসপ্লেও করছে নতুন ট্যাবে এসে। তো যে ছোট ছোট জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব সহজে ফাংশনগুলো রিইউজ করতে পারছি। সাথে সাথে এই টাইটেলগুলো ডাইনামিক করে ফেলবেন। টাইটেল ডাইনামিক করা কিন্তু আমরা শিখেছি, এখানে কিন্তু ক্যাটাগরি ব্লগ আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটাকে হোম বলবো না, সেটা কি বলবো, পপুলার ব্লগ। যদি রিসেন্ট ব্লগ থেকে আসি তাহলে এখান থেকে আমি বলবো রিসেন্ট ব্লগ। সেটা বোঝা যাচ্ছে? ইভেন আমরা রিসেন্ট ব্লগ বলে ব্লগের টাইটেলটাও এখানে আমরা দিয়ে দিতে পারি, ব্লগের টাইটেলটা আমরা স্ট্যাটাসে বসিয়ে দিতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে ব্লগ রিলেটেড ইস্যু। বাট আমরা যদি ফ্রন্ট এন্ড থেকে কমেন্টসের কাজটা শেখা যায় তাহলে একটা ছোট্ট সিম্পল ব্লগ আমরা কিন্তু কোডিনেটর দিয়ে তৈরি করে ফেললাম, যেটা পুরোপুরি কি ডাইনামিক। যদি অ্যাডমিন প্যানেলে ব্লগ ম্যানেজমেন্ট এই কাজটা শুধু আমি ডিসপ্লে করে দিয়েছিলাম, আপনাদের এডিট আপডেট ডিলিট করার কথা ছিল, ওখানে টাচ করি নাই, আপনাদের কাজগুলো করতে হবে। সো আমি এখন সাইন আপ এবং লগ ইনের কাজটা করছি। সাইন আপ এবং লগ ইনের পেজটা আমাকে দিয়ে দেন। গতদিন করেছিলেন না সাইন আপ লগ ইন, ওই দুটো পেজ আমাকে দিয়ে দেন। রেজিস্ট্রেশন এবং লগ ইন, এই দুইটা পেজের উপরে কাজ শুরু করব। আমার টার্গেট হচ্ছে ভেরি সিম্পল, যে আমি সাইন আপ ক্লিক করলে আমার এখানে সাইন আপের জন্য একটা ফর্ম আসবে, আমি সেভ করব। আমি লগ ইন করতে চাইলে আমাকে লগ ইন করতে দেবে, আমি লগ ইন করবো। লগ ইন করলেই শুধু ব্লগের ডিটেলে গেলে তার কমেন্টস বক্সটা দেখা যাবে, আদারওয়াইজ কমেন্টস বক্স দেখা যাবে না। সো সাইন আপের চেষ্টা করছি। আমাদের যে মাস্টার পেজ আছে, মাস্টার পেজে মেনু লিঙ্কের জন্য
সাইন আপের জন্য রেজিস্ট্রেশন পিএসপি দিলে কি হবে? রেজিস্ট্রেশন পিএসপি দিলে হবে না। ইকো বেস ইউআরএল কন্ট্রোলার হচ্ছে আমার, ফাংশন হচ্ছে সাইন আপ। সো ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি, পাবলিক ফাংশন সাইন আপ। এটা কি সাব মডেলে না নর্মাল একটা পেজ? আচ্ছা, কাটা নেই। আচ্ছা, একটু দেখছি পেজেসের ভেতরে রেজিস্ট্রেশন ও পুরোটাই রয়েছে। এগুলো তো দরকার নেই, সিএসএস গুলো দরকার আছে। ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস এর দরকার নেই। উপরের অংশ লাগবে। এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এগুলো কি? কান্ট্রি অপশন, ডেট অফ বার্থ, তো এত কিছুর দরকার নেই। আপলোড ইমেজ, কমেন্টস, আই এগ্রি। সাবমিটটাও রিমুভ হয়ে গেছে। এগুলো সেকশন নিচে এটা পিএসপি গান। ওকে, সোর্স ফরম্যাট, ঠিক আছে। ওয়েলকাম থেকে আমি যেটা করছি, প্রথমে একটা পেজ ডিসপ্লে করার জন্য অল পাবলিশ ক্যাটাগরি লাগবে, রিসেন্ট ব্লগ, পপুলার ব্লগ, মেইন কন্টেন্ট, টাইটেল, স্লাইড বার, পপুলার, রিসেন্ট, মাস্টার, সবই তো। হ্যাঁ, সবই লাগবে, একটা লাইন ছাড়া। কি লাগছে না? এই ক্যাটাগরি ব্লগ, এটা কি লাগবে? এটা তো দরকার নেই। তার আমার সকল পাবলিশ ক্যাটাগরি লাগবে, রিসেন্ট ব্লগ লাগবে, পপুলার ব্লগ লাগবে। পেজের নাম কি? না, রেজিস্ট্রেশন। এই যে রেজিস্ট্রেশন, পেজের ভেতরে রেজিস্ট্রেশন। তাহলে এই টাইটেলটা হবে রেজিস্ট্রেশন। স্লাইডার থাকবে না, স্লাইডার থাকবে না, পপুলার রিসেন্ট থাকবে। আমার মাস্টার পেজটা লোড হবে। সো এখন যদি আমি সাইন আপে ক্লিক করি, স্লাইডার থাকছে না, রেজিস্ট্রেশন ফর্মে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন, রেজিস্টার মি, এই বাটনটা রয়েছে। ছোট্ট একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি। ফিল্ডের নামগুলো আমরা ঠিক করে নেই। ইওর নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, নেম, পাসওয়ার্ড, ঠিক আছে। PSPMyAdmin, DB, blog bash 14,
tvl user id, username, right? User id, username, email address আর পাসওয়ার্ড, চারটা ফিল্ডের একটা ইউজার আমরা তৈরি করছি। ইউজার আইডি, ইন্ডেক্সটা আমার প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট, ইউজার নেম worker 100, email address worker 100, তো 100 না দিয়ে 50 করা যেতে পারে, পাসওয়ার্ড worker 32। আমরা সেভ করে নিচ্ছি আমাদের টেবিলটা, tvl ইউজার আমাদের রেডি। তো রেজিস্ট্রেশন ফর্ম থেকে যখন আমরা ডাটাগুলো নিতে যাব, এখানে সেভ ইউজারের কথাটা বলবো। ফর্মের মধ্যে অ্যাকশন হবে ইকো রেজ ইউআরএল, কন্ট্রোলারের নাম, ফাংশনের নাম, এটা একটা কাজ করি, কাস্টমার অথবা user slash save user, হ্যাঁ ইউজারের জন্য আলাদা একটা কন্ট্রোলার তৈরি করছি। বাট এখানে একটা জিনিস এটা করতে হবে, কন্ট্রোলারের মধ্যে থেকে আমরা যখন নতুন একটা পিএসপি ক্লাস নিচ্ছি, ইউজার ক্লাসটা নিচ্ছি, ক্লাস ইউজার এক্সটেন্ড করছে কাকে, সিআই, কন্ট্রোলারকে এক্সটেন্ড করছি, পাবলিক ফাংশন সেভ ইউজার। এটা আমাদের আরেকটা কাজ একটু করতে হবে, যে ওয়েলকামের মধ্যে আমরা কিছুক্ষণ আগে একটা ফাংশন লিখেছি সাইন আপ, এটাকেও আমরা ইউজারে নিয়ে যাব। এটাকেও আমরা নিয়ে গেলাম সাইন আপ। বাট এই সাইন আপটা যখন হিট হচ্ছে মাস্টার থেকে, এটা ওয়েলকাম না হয়ে হবে কি ইউজ, হলো। সো আমার একটা কন্ট্রোলার রেডি আছে সেভ ইউজারের জন্য। এবার আমরা মডেলের মধ্যে এসে ইউজার মডেল ক্রিয়েট করব। নতুন একটা মডেল নিয়ে নিচ্ছি, পিএসপি ক্লাস ইউজার মডেল, ইউজার মডেল যা এক্সটেন্ড করবে সিআই মডেলকে। আচ্ছা, তো ইউজার থেকে এখন আমরা যেটা করব, ডিস ইউজার মডেল, হ্যাঁ সেভ ইউজার ইনফো, কনফিগার অটো লোডে নতুন একটা মডেল আমরা নিয়ে নিলাম, কমা দিয়ে নতুন একটা মডেল ইউজার মডেল লোড করে দিলাম। পাবলিক ফাংশন সেভ ইউজার ইনফো, ডাটা, হ্যাঁ
TBL ইউজারের মধ্যে ইউজার নেম হ্যাঁ হ্যাঁ এই যে কন্ট্রোলারের ফাংশন সেভ ইউজার হ্যাঁ পোস্টের মধ্যে আছে, ওখান থেকে নিয়ে দিচ্ছি। লাস্ট ডেতে যেভাবে করেছিলাম, যে আগে ধরতাম কোথা থেকে ডাটা, কন্ট্রোলার থেকে, এখন ধরছি কোথা থেকে, মডেল থেকে। লাস্ট একটা বা দুইটা ক্লাস আগ থেকে আমরা এটা শুরু করেছি যে যত ডাটা ধরবো সব ধরবো কোথা থেকে, মডেল থেকে। কারণ সব ডাটা পোস্টারেতে যখন চলে যায় তখন আমরা যে কোনো জায়গা থেকে সেটা পেতে পারি। ইউজার নেম আমরা এখান থেকে নিয়ে নিই, দিস input post, this input post এটা হবে কি আমার ফার্স্ট নেম, তার সাথে কনক্যাট হবে this input post last name true ফার্স্ট নেমটা পেলাম, তাই না? ডাটা ইমেল অ্যাড্রেস, দিস ইনপুট পোস্ট ইমেল অ্যাড্রেস, এটা কি হবে আমার পাসওয়ার্ড, then this db insert tbl user comma data, so database data সেভ হয়ে গেল, রাইট? সেভ ইউজার ইনফরমেশন। এখানে এসে এস ডাটার মধ্যে অ্যারে এস ডাটা ইন্ডেক্সে মেসেজ এর মধ্যে সেভ ইউজার ইনফরমেশন successfully, you may log in now. প্রবলেম নেই, বাট এটা মোর স্ট্যান্ডার্ড। ডাটা সব ধরবো ওখান থেকে, কন্ট্রোলার লাইট ওয়েট থাকবে। কন্ট্রোলার যেহেতু এক্সিকিউশনে আসে সে যেন অলওয়েজ লাইট ওয়েট থাকে। আমরা যদি প্রথমেই দুটি স্টেপ ক্রস করে যেতাম তাহলে বুঝতে সমস্যা হতো। মানে আমার প্র্যাকটিসই এইটা, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যত ডাটা ধরবো সব মডেল থেকে ধরবো। বোঝার জন্য ফার্স্টে ভাবে করেছি আমি, হয় করা যায়, স্ট্যান্ডার্ড এটা। দিস সেশন set user data তারপরে চলে যাবো কোথায়,
রিডিরেক্ট করব user/ sign up। পেজের নাম ছিল রেজিস্ট্রেশন, বাট ফাংশনের নাম ছিল সাইন আপ। ওই এখানে এসে রেজিস্ট্রেশনের পেজটাকে যদি একটু দেখি, রেজিস্ট্রেশনের নিচে this session user data message if dollar message this session unset user data message। color green। রেজিস্ট্রেশন করব এখন। কই একটু ভুল ছিল না? তো আমি যখন সাইন আপে প্রেস করছি, পেজ আসছে সাইন আপ। ট্যাগ দিয়ে রেজিস্টার আমি করেছি। রেজিস্ট্রেশন হচ্ছে ইউজার টেবিলে ইনসার্ট ইনটু ইমেল অ্যাড্রেস ক্যান নট বি নাল। সব নাল আসে, খেয়াল করেছেন? ভ্যালুসের মধ্যে প্রথম ভ্যালু নাল নাল নাল। আচ্ছা, নাল আসার মূল কারণও আছে। পাসওয়ার্ডও নাল এসেছে। তিনটা ভ্যালু না? সব নাল আসে। নাল আসার মূল কারণ হচ্ছে আমরা ফর্মের কোনো অ্যাকশন দিইনি। মেথড আমার পোস্ট, যেহেতু গেট আছে, দেখেন ইউআরএল দিয়ে ডাটা পাস হয়ে গেছে। খেয়াল করেছেন? মানে বাই ডিফল্ট কি গেট থাকে না? বাই ডিফল্ট গেট থাকে। এই যে মেসেজ চলে আসে, সেভ ইউজার ইনফরমেশন সাকসেসফুলি, ইউ মে লগ ইন নাও। ওকে, সো আমাদের ডেটাবেসে রেজিস্ট্রেশন হয়েছে, ইউজার টেবিলে ডাটা গেছে। ও, মানে একটা ছোট ফ্লস রয়ে গেছে, ফ্লসটা ঠিক করে দেই। ফ্লসটা হচ্ছে MD5 আমাকে এখানে দিতে হবে।
নাইস। সো আমার একটা রেজিস্ট্রেশন হলো বা হবে। আমার তো রেকর্ডকে ডিলিট করে ফেলেছি, সো নতুন আরও রেকর্ড সেভ হয়েছে। ইউজার পাসওয়ার্ড এনক্রিপ্টেড আসে। না, এবারকার টার্গেট হচ্ছে লগ ইন। মাস্টারে গিয়ে ইউজার লগ ইন একটা ফাংশন করব। ইউজার লগ ইন। সো ইউজার টেবিলের ইউজার লগ ইন ফাংশনটাতে আমরা যাচ্ছি ইউজার ফাংশনে, ইউজার লগ ইন। পাবলিক ফাংশন ইউজার লগ ইন। সব কিছু তো আমাকে নিয়েই নিতে হবে, তাই না? এগুলো সব আসবে, শুধু পেজের নামটা চেঞ্জ হবে এখান থেকে। পেজের নামটা কি আছে? লগ ইন, তাই না? পেজের নামটা লগ ইন আছে পেজের মধ্যে। অল ক্যাটাগরি রিসেন্ট পপুলার, এটা রেজিস্ট্রেশনের জায়গায় টাইটেলটা হবে লগ ইন পপুলার রিসেন্ট, থাকবে ট্রু, আর মাস্টারটা লোড হবে। লগ ইন পেজটাকেও আগের মতো কেটে ফেলতে হবে লগ ইনের জন্য। কতদূর? ডিলিট। ছোট্ট একটা লগ ইন পেজ এখানে দেখতে পাচ্ছি। লগ ইন ক্লিক করি, লগ ইন আসছে। লগ ইন, রেডি পাসওয়ার্ড, সাবমিট। ঠিক আছে, সেই পর্যন্ত তো হলো, রাইট? আমরা লগ ইনের পেজ পর্যন্ত আসতে পারলাম। আচ্ছা, লগ ইনের কাজটার জন্য যেটা করব সেটা হচ্ছে এই ফর্মের অ্যাকশনের মধ্যে ইউআরএল কন্ট্রোলারের নাম হচ্ছে ইউজার লগ ইন। ইউজার লগ ইনই শুধু বলছি। পোস্ট নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড। এটা ইউজার নেম না বলে ইমেল অ্যাড্রেস বলছি। ইমেল অ্যাড্রেস, ইউজার লগ ইন, সাবমিট একটা বাটন, প্লেস হোল্ডার, সাবমিট, স্টাইলিং। সো ক্লাস হয়েছে ইউজার লগ ইন। আমরা ইউজার ক্লাসে গিয়ে একটা ফাংশন লিখছি, ইউজার লগ ইন। ও আচ্ছা, সেম নামে ফাংশন হচ্ছে ইউজার লগ ইন চেক। সো ফাংশনটা আমরা বলছি ইউজার লগ ইন চেক। তারপরে ইউজার মডেল, ইউজার লগ ইন চেক ইনফো। ঠিক আছে,
user login check info, সো কন্ট্রোলারটা কপি করে নিচ্ছি। ইউজার লগইন চেক ইনফো ফাংশনটা আমরা মডেলে লিখব পাবলিক ফাংশন user login check info email address this input post email address comma true password এরপর checking function this db select star from trivial user this db where কি হবে email address comma dollar email address password comma dollar password হ্যাঁ এটা হোয়ার হবে তারপর this db get query result or result equal query result return হবে কি একটা রো return result সো এই কাজগুলো যখন শেষ হলো তখন এখানে আমার রিটার্ন হবে একটা ডলার result if dollar result তখন যেটা ইন্ডেক্সের মধ্যে user id dollar result user id username ডেটাবেজে আছে কি username আকারে this session set user data res data this ডাটার মধ্যে exception this session id or user id or password invalid
this session insert user data $s data ঠিক আছে সো এক্সেপশন খেলে এরকম হবে আর এখান থেকে যখন আমি রিডিরেক্ট করব তখন অ্যাকচুয়ালি চলে যাব ওয়েলকামে হোমে চলে যাব হ্যাঁ লগ ইন করে আমি হোমে চলে যাব আর এখান থেকে যখন আমি রিডিরেক্ট করব তখন যাব অ্যাকচুয়ালি ইউজারের লগ ইনে ইউজারের লগ ইন আর ইউজার লগ ইন শুধু লগ ইন না ইউজার লগ ইনে যাব ঠিক আছে সো ইউজার দেন ইউজার লগ ইন সো রিডিরেকশন আমার ক্লিয়ার এরপর ইউজার ওই লগ ইন পেজটা কোথায় লগ ইন পেজটাতে গিয়ে this session user data exception if dollar exception echo dollar exception this session sunset user data the exe exception style color red so আমি যদি মেসেজটা দেখতে চাই সাবমিট করি user id password invalid shahilat@yahoo.com 6 submit still oh কি হলো একটা বিষয় MD5 করা হয় না এই যে এখানে কি করতে হবে এটা যদি MD5 করে দেই MD5 হবে না এখান থেকে করলেই হবে সো থ্যাংক ইউ at লগইন হয়েছে বাট এখন আমাকে যে কাজটা করতে হবে এই দুটো জায়গা সেশনে যেহেতু আইডি আছে মাস্টারে এই পোর্শনে user id equal this session user data user id if dollar user id not equal
নাল, যদি নাল না হয় তাহলে else কি আসবে দিস পোর্শন। যদি ইউজার আইডি থাকে তাহলে এখানে দেখাবে কি লগ আউট, ঠিক আছে। আর ফাংশনও হবে কি লগ আউট, আদারওয়াইজ সাইন আপ আর লগ ইন। এবার একটু চেক করে দেখি, এখানে লগ আউট কিন্তু আসছে। আর এবার আমাকে লগ আউট ফাংশনটা তৈরি করতে হবে, তাহলে ইউজার কন্ট্রোলারে পাবলিক ফাংশন লগ আউট কি লিখবো, দিস session answered user data user ID username then redirect এর আগে yes data index এর মধ্যে মেসেজ successfully log out, you are successfully log out হওয়ার জন্য this session set user data কিভাবে এস আরিফের সাথে একটা মেয়ে আসতো, সেও আসে নাই আজকে। আরিফ আসে নাই, নুসরাত আসে নাই। আসে নাই কেন? আলী আচ্ছা, সেট ইউজার ডাটা আর এস ডাটার মধ্যে সেট হয়ে গেল রিডিরেক্ট। রিডিরেক্ট করব কোথায়, ইউজার লগইন। লিঙ্কটা হ্যাঁ ওইটা দেখাতে পারেন, সেশনে তো আছেই, সেশন থেকে নিয়ে আপনি দেখিয়ে দিলেন। এবার লগ আউট করলে সাকসেসফুলি লগ আউট দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? হুম
তো আমরা যখন কাজ করছিলাম এখন লগ ইন হচ্ছে, লগ আউট হচ্ছে, সাইন আপও আমরা করতে পারলাম। মূল বিষয়টা হচ্ছে আমরা সাইন আপটা কেন করেছি, যে কেউ যদি কমেন্টস করতে আসে কমেন্টসের এই কাজটা তাকে ঠিকভাবে করাবো। সো আমি যেটা করছি সেটা হচ্ছে হ্যাঁ, সিকিউরিটিটা যেহেতু করা আছে আমরা সিকিউরিটি এনশিওর করতে পারি, সেটা করে নেব। এখন দুই হচ্ছে আমি নেম আর ইমেল অ্যাড্রেস চাচ্ছি না, কারণ আমি যখন কমেন্টস রাখবো কমেন্টস টেবিলটাতে ইউজারের আইডিটা রেখে দিব। কমেন্টস টেবিলে ইউজারের আইডি যদি আমি রেখে দিই তাহলে এই কমেন্টসটা কোন ইউজার করেছে খুব সহজেই আমরা বের করে আনতে পারবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, পিকচার, হ্যাঁ, আমি যদি তাকে একটা প্যানেল দিই, লগ ইন করার পর মনে করেন তাকে একটা প্যানেল দিলাম, প্রোফাইল, এখানে ক্লিক করলো, তার প্রোফাইল দেখলো, ইমেজ আপলোড করলো, সে দিতেই পারেন। হুম, প্রোফাইলে ইমেজ আপলোড করে রাখলো, সেই অনুযায়ী তাকে আমি ডিসপ্লে করালাম। এটা এপিআইয়ের মাধ্যমে, এপিআইয়ের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আপনি দিতেই তো পারেন। এই যেরকম আমরা হিট কাউন্ট করেছি ওভাবে অ্যাজাক্স দিয়ে তো লাইক করাতে পারেন। অ্যাজাক্সের লাইক শিখিয়েছি না? তো অ্যাজাক্স আপনাদের হয় নাই? আচ্ছা, গোলমেলে হয়ে গেছে, অন্য একটা ব্যাচকে শিখিয়েছি। সো অ্যাজাক্স ই কমার্স শুরু করার সাথে পরপরই দুইটা ক্লাসে আমরা অ্যাজাক্স শিখবো। তাহলে এই অংশটুকুর দরকার নেই, শুধু কমেন্টস। বাট তারপরেও এই ফর্মটা লিভ কমেন্টস, এই অংশটা ঠিক তখনই আসবে user this session user data user id if user id not equal null হয়। যদি ইউজার আইডি থাকে তাহলে লিভ কমেন্টসে এই বক্সটা আসবে, আদারওয়াইজ এই বক্সটা আসবে না। আমরা যদি চেক করি, যেহেতু লগ ইন আছি আমার এখানে লিভ কমেন্টস এটা দেখা যাচ্ছে, রাইট? কমেন্টস বক্সটা সাবমিটের অংশটা দেখা যাচ্ছে। বাট আমি যদি লগ আউট করার পর, লগ আউট হয়ে গেছি না, কোনো একটা ব্লগে যাই এবং ডিটেলে যাই, তখন কিন্তু কমেন্টস বক্সটা নাই। বুঝতে পেরেছেন? যদি আমি লগ ইন করি কমেন্টস বক্সটা আসবে, যদি লগ ইন না করি কমেন্টস বক্সটা আসবে না। যদি কোনো রিপ্লে বা কমেন্টস থাকে সেক্ষেত্রে আমরা কমেন্টসগুলো ডিসপ্লে করে দেখাবো। যে কেউ কমেন্টসগুলো দেখতে পারবে, বাট কমেন্টস করতে গেলে তাকে লগ ইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কমেন্টস টেবিলের কাজটা শুরু করতে হবে আর কি। এখন একটা কমেন্টস টেবিল তৈরি করতে হবে, দেন কমেন্টস টেবিলের মধ্যে ডাটাটা সেভ করতে হবে। কমেন্টস টেবিলে আমরা কি কি দিতে পারি, যদি বলি যে একটা টেবিল থেকে কমেন্টসের অংশ বা কমেন্টস আসবে, কমেন্টস আসার জন্য আমরা যদি এখানে সাবমিট, আমি লগ ইন করেছি, কোনো একটা ব্লগে গেলাম,
ডিটেলে আসলাম, ডিটেলে এসে যখন কমেন্টস করতে যাচ্ছি কি কি থাকছে, আমি কি কি রাখবো অ্যাকচুয়ালি। কমেন্টস আইডি, কমেন্টস টেবিলে থাকবে কি কমেন্টস আইডি, এই কমেন্টসটা কোন ব্লগের, ব্লগ আইডি, রাইট, ব্লগ আইডি, এই কমেন্টসটা কে করেছে, রাইট, তার আইডি এবং নাম। আমি যদি কে করেছে তার সাথে শুধু নামটা রাখতে চাই, নামটা কিন্তু সেশনে আছে, তাহলে কমেন্টস অথর নেম, কি কমেন্টস করলো সেই কমেন্টসটা, আর স্ট্যাটাস আমি এটাকে পাবলিশ করব কি করব না, বাই ডিফল্ট কি হিসেবে থাকবে আনপাবলিশড, আমরা করে দিব কি পরবর্তীতে অ্যাডমিন প্যানেল থেকে যদি পাবলিশ করি পাবলিশ হবে, পাবলিশ না করলে পাবলিশ হবে না। সো আমার 5টা ফিল্ড লাগবে। তাহলে আপনারা একটা ডেটাবেজে টেবিল তৈরি করে ফেলেন টিবিএল কমেন্টস নামে।